নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ব্লগে এখন বেলা 4টে রবিবার ব্লগটা শুরু করছি। তো দেখো, পুরীর লোকাল একটা জায়গায় শিব মন্দির আর কি, সবাই ওখানে শিব মন্দির বলেই পরিচিত। তা সেখানে আর কি আমরা ঘুরতে এসেছি, আমাদের সেকেন্ড মন্দির আর কি তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকেই শিব মন্দির মানে নন্দী মহারাজ তো আগত। তা দেখো, নন্দী মহারাজের কানে নাকি মনোবাসনা বলো বা কোনো কিছু প্রার্থনা করলে স্বয়ং মহাদেবের কান পর্যন্ত পৌঁছায়। এটা অনেকেরই ধারণা, অনেকেই বলে থাকেন। আমরাও তাই তার কোনো রকম আর কি কিছু লঙ্ঘন করলাম না, আমরাও সেইটাই চেষ্টা করছি। আর ওখানে যত ভক্তই আসছে না কেন, সবাই ওই নন্দীর কানে কিছু না কিছু বলছেন। তাই আর কি আমাদের আর কোনো ব্যতিক্রম হয়নি। শ্রেয়ার পাবো বলছে এই কানে তো প্রচুর লাইন পড়ে গেছে, এই কানেও প্রচুর শুনছে, চলো আমরা এই কানে বলি। তাই নাকি মামাম বলছে কানে, দেখো ওর পাপা আর কি তুলিয়ে আর কি শোনাচ্ছে। কারণ এত বড় নন্দী যে ওর হাইট পর্যন্ত পৌঁছানো সত্যি অনেকটা হাইট না থাকলে ওর কান পর্যন্ত পৌঁছানো খুবই কষ্টকর। তা আমি ভাবছি আমি ওর কান পর্যন্ত কি আদেও পৌঁছাতে পারবো। তা নন্দী মহারাজের পায়ে একটু প্রণাম করে নিলাম, কারণ সত্যি নন্দীর কোনো তুলনায় হয় না। আমরা যদিও কখনো নিজে চোখে দেখিনি, সবই আর কি জানা শোনা আর কি, কানে শুনে আর কি বিশ্বাস। তা মহারাজের কান পর্যন্ত আমার মুখ পৌঁছাচ্ছে না, এই দূর থেকেই আর কি বলছি। তা আমার একটাই প্রার্থনা স্বয়ং ভগবানের কাছে, সমস্ত ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি, ওনার কাছে চাওয়ার কিছু আমার নেই। উনি যেটুকু দিয়েছে এতেই আমি অনেক খুশি। আমি এটুকুই প্রার্থনা করি, স্বয়ং ভগবান তুমি তোমার নিজের খেয়াল রেখো আর সবাইকে ভালো রেখো, পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো, এটাই আমার প্রার্থনা। তো চলো, মন্দিরটা অনেকটাই বড়, অনেক সময় লেগে গেছিলো আমাদের ঘুরতে, তাই তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করছি। পুরোপুরি একদম কন্টিনিউ শেয়ার করা সম্ভব হবে না, কারণ শেয়ার করা সম্ভব অবশ্যই হবে, কিন্তু তোমরাই বোর হয়ে যাবে। তাই আমি কিছু কিছু স্টেপ তোমাদের আর কি শেয়ার করছি। দেখো এখানে শিবের স্ট্যাচুটা কত বড়, দেখো মানে ঠাকুরের মানে চেহারাটা এত বড় করে বানিয়েছে, পুরো একতলার সমান। দেখে তোমরা বুঝতেই পারছো অনেক বড়, পুরো ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে আর কি। দেখো, আর ফিনিশিংটা ভীষণ সুন্দর, ভগবানকে এত সুন্দরভাবে যে যিনি তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একটু ছবি তোলার জন্য রেডি। তো দেখো আমার মামাম খালি এদিক ওদিক। আমার তো ভীষণ ভালো লাগলো, আর সত্যিই ভগবানের জায়গা সবার ভালো লাগে, আর আলাদা একটা শান্তি। দেখবে ভগবানের জায়গায় একটু মানে নিজেকে যদি কোনো রকম নিজের কাজের সময় বের করে একটু ভগবানের মন্দিরে নিয়ে যাবে, দেখবে সত্যি মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আলাদা একটা অনুভূতি। তো চলো মন্দিরের ভিতরে আস্তে আস্তে আমরা যাই। আর বিভিন্ন রকমের মন্দির আছে, ভীষণ সুন্দর মন্দির, তোমাদের সাথে আমি স্টেপে স্টেপে শেয়ার করব অল্প অল্প করে। তোমরা দেখতে থাকো। এই দেখো লক্ষ্মী নার্সিং মন্দির, এটা ভিড় দেখো কীরকম, নৃসিংহ মন্দির আর কি। খুব সুন্দর কাজ, একদম হাতের সূক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছে। আর মানে পরিবেশটাও এতটা সুন্দর, ধারণার বাইরে। এখানে একটা অনুষ্ঠানও চলছিল জানো তো, মানে মন্দিরের ভেতরই মানে অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান হচ্ছিল। তা প্রচুর গান টান বাজছিল, ওই জন্য আর কি পুরো ডাইরেক্ট যে শব্দটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। আওয়াজটা বসাতে হয়েছে, কারণ ওখানে রায়শ্রী হচ্ছিল আর কি, অন্নপ্রাশনের অনুষ্ঠান, সেখানে গান বাজছিল। এই দেখো মহালক্ষ্মী, সব বেশিরভাগ খেয়াল করলাম মন্দিরটায় কালো পাথরের উপরে আর কি ভগবানকে তৈরি করা হয়েছে খোদাই করে। তা মা লক্ষ্মীকে দেখলে তোমরা, তোমাদের দর্শন করাতে পেরে আমি নিজে সত্যিই খুব হ্যাপি। ভগবানের দর্শন নিজেও করো আর অপরকে দর্শন করার জন্য সুযোগ করে দাও। তোমরা আর কীভাবে সুযোগ করে দেবে শেয়ার করতেই পারো। আমি ভগবানের দর্শন করতে গিয়ে ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তোমরাও কিন্তু সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে একটু শেয়ার করে দাও সবাইকে,
তুমি নিজেও দর্শন করো, অপরকে দর্শন করা, এটা কিন্তু একটা আলাদা শান্তি, আলাদা অনুভূতি। ভগবান দর্শন করানো সত্যিই ভাগ্যের ব্যাপার। নিজেকে খুব লাকি মনে হয় যে সেই ভগবানের ভিটেতে এসেছি বা ভগবানের দর্শন করছি। দর্শন করার জন্য মানুষ কোথা থেকে কোথায় ছুটে যায়, তাই না বলো? তাই এই দর্শনটা যদি আমরা ঘরে বসে সহজে কোনো এক্সট্রা টাকা ছাড়াই শেয়ার করে মানুষকে দর্শন করাতে পারি, তাহলে ক্ষতি কী? এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি আছে, ভীষণ সুন্দর লাগছিল পাখিগুলো, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারফুল পাখি আর কি, খুব ভালো লাগছিল, কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছিল, খাচ্ছিল। কিন্তু খাঁচাবন্দি পাখির থেকে না খোলা আকাশে যে পাখি উড়ে বেড়ায়, আমার স্পেশালি আমি নিজের ব্যক্তিগত ব্যাপার শেয়ার করছি, আমার ভীষণ ভালো লাগে। মানে আকাশে উড়ে যাচ্ছে, উড়ে এসে গাছে বসছে, ছাদে বসছে, এই সমস্ত সৌন্দর্যগুলো আমার কাছে ভীষণ প্রিয়। তো দেখো ভীষণ ভিড়, ভালোই মানুষজন, এই মন্দিরে নাকি সবসময় এরকম ভিড় লেগেই থাকে। তো চলো তোমাদের আর একটা মন্দির শেয়ার করি, আর এক ভগবানের দর্শন করা। আর যেটা এখন যেহেতু দামোদর মাস বলে, কার্তিক মাসকে অনেকে দামোদর মাস বলে পরিচিত, এইটা অনেকে আবার নিয়ম শিবার মাস বলে থাকে। এই মাসটাই ভগবানের দর্শন করা ভীষণ আর কি ভাগ্যের ব্যাপার। সমস্ত ভগবানের দর্শন করা খুব উচিত এই মাসটা, ভগবানের পূজা অর্চনা করা, দীপ দান করা, মানে দীপ দেওয়া ভগবানকে, খুব ভাগ্যের ব্যাপার। তা এখন দেখলাম প্রতিটা মন্দিরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসছে এই দীপ জ্বালানোর জন্য। তা চারিদিকে যেখানে সেখানে দেখছি বেশ দীপ জ্বলছে। দেখো এত হাইট, মানে বাজাতে পারছিলাম না। তো চলো দেখো চারিদিকে এই দেখো কত বড় দ্বীপ জ্বলছে, অনেক বড় দ্বীপ জ্বলছে চারিদিকে। মন্দির দেখো, বিভিন্ন ধরনের ঠাকুরের মন্দির। আর এখানে দেখো দ্বীপ, মানে এত বড় দ্বীপ, দেখো সারা দিন রাত এই দ্বীপটা জ্বলে, আর পুরো প্রদীপ ভর্তি ঘি দেওয়া আছে। এই মাসে ঘিয়ের প্রদীপ দেওয়া খুব উপকার, শুনেছি খুব ভালো। অতটা বুঝি না, অতটা জানিও না। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি, ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, বড়রা যারা জানো বা ছোট বড় সবার থেকে শেখার আছে। এখানেও দেখো বিভিন্ন ধরনের, এটা হচ্ছে মনসা মন্দির, খুব সুন্দর। দেখো আমার তো ভীষণ ভয় করে জানো তো, ভগবান যেমন সুন্দর আমার একটু গা ছমছমে ভয় করে, জানি না কি কারণ। তাই যদি কখনো ভুল ত্রুটি বলে থাকি, ভুল কিছু বলে থাকি, আমার ভুলটা ধরিয়ে দেবে। আমি স্বীকার করছি, আমি বলছি না যে আমি সব জানি, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। দুই একটা কথা বড়দের মুখে শুনে সেটাই আমি শেয়ার করি আর নিজের মতন করে। তাই আমি যদি ভুল কিছু বলে থাকি, অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিয়ে কমেন্টের মাধ্যমে ভুলটা ধরিয়ে দিও, আর ক্ষমা করো প্লিজ। তো দেখো এখানে মনসা মন্দির থেকে আমরা এখন অন্য মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে এরা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। এখানেও দেখো একটা মন্দির আর কি, এখানে আর কি ওই যে কপালে তিলক দেয় যেটা শিবের, এটা জগন্নাথ মন্দির। দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। পুরীতে এসে বেশিরভাগ জায়গায় জগন্নাথ মন্দির। এখানে হচ্ছে মানে টিকা, ওই যে কি বলে, তিলক দেওয়া হচ্ছে, সবাই দিচ্ছে। এদিকে দেখো বিভিন্ন জায়গায় অনেক রকমের। এইটা দেখো আমাদের পুরো নদিয়ার আর কি, মানে হরিনাম আর কি শেয়ার করা হচ্ছে ওখানে। চৈতন্য মহাপ্রভুর যে এটা, সেটাই আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, নাম সংকীর্তনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে আর কি চৈতন্য মহাপ্রভু মানে করেছিলেন, সেটাই আর কি এখানে কিছুটা বোঝানোর চেষ্টা। তা নাম সংকীর্তনের বাইরে আর কিছুই হয় না, নাম করো, ভগবানের নাম করো। এই দেখো এই মন্দিরটার মুখটা দেখো, মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর না, অনেক বাচ্চা দেখলে ভয় পেয়ে যাবে। আর এখানে জানো তো গৌশালা আছে, মানে গরু আছে, গরুগুলো এত সুন্দর মন্দিরের মতো করে রাখা হয়েছে, দেখো মন্দিরের মধ্যেই আর কি রাখা, তাই সবাই আর কি দর্শন করতে যাচ্ছে। আর ভীষণ পরিষ্কার সাফসাফাই, দেখো গরুগুলোর গা পুরো চকচক করছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। সবাই খড় দিচ্ছে, অনেককে খড় খাওয়াচ্ছে, এই মারছেও না, মাথাও নাড়াচ্ছে না, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, অনেকে মাথায় হাত বোলাচ্ছে। দেখো এই যেখানে খড় বিক্রি করছে, খড় নিয়ে নিয়ে অনেকে খাওয়াচ্ছে।
এখানে চলো তোমাদের আর একটা মন্দিরের সাথে ভগবানের শেয়ার করি। এখানে সব কালো পাথরের ওপর, সমস্ত মন্দির কালো পাথরের, দূর থেকে মনে হবে যেন একই ঠাকুর, কিন্তু না, এক একটা মন্দিরে এক এক রকম ঠাকুর। আমি নিজেই গুলিয়ে ফেলছিলাম যেটা কি ঠাকুর, চিনতে চিনতে আমার অনেক সময় লাগছিল, কারণ কালো পাথরের ওপর তো সব ঠাকুরগুলো অতটা আমি বুঝতে পারছিলাম না। এই যে তোমাদের এতক্ষণ যেটা সংকীর্তনের ব্যাপারে বললাম, তারপরে চলো তোমাদের আর একটা মানে শিবের দেশে নিয়ে যাই, যেখানে পৃথিবীর সমস্ত শিবলিঙ্গকে এখানে এক জায়গায় নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। মানে বিভিন্ন জায়গায় গিয়ে শিব মন্দিরে মানে শিবলিঙ্গ এক জায়গায় একভাবে দেখে নিতে পারবে। দেখো কত শিবলিঙ্গ, পৃথিবীর সমস্ত মন্দিরের শিবলিঙ্গ দেখবে এক একটা এক এক রকমের হয়। আমরা হঠাৎ করে দেখলে কিন্তু বুঝতে পারি না, কিন্তু ভালো করে ধ্যান জ্ঞান দিয়ে যদি আমরা দেখি, প্রতিটা শিবলিঙ্গর মধ্যে কিছুটা না কিছুটা আলাদা আছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু একদম ভুলে যাইনি। দেখো সত্যি আমার না একটা গা ছমছমে ব্যাপার লাগছিলো, ভয় লাগছিলো, তবুও দেখো তোমাদের সাথে শেয়ার করে, আর আমি নিজেও দর্শন করছি, তোমাদের সাথেও দর্শন করানোর জন্য আর কি ক্যামেরাবন্দি করতে আমি একদম ভুলিনি। একটা শিবলিঙ্গ দেখলে সাদা পুরো, সব জায়গার নাম লেখা আছে এখানে, নাগেশ্বর, জলেশ্বর, তারকেশ্বর, সমস্ত আর কি যেখানে যেখানে আর কি শিব মন্দির আছে সমস্তটা আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মানে শিবলিঙ্গ যে স্নেকগুলো, সাপগুলো সব পিতলের। দেখো শ্রেয়ার বাবা একটু মানে ভগবান ভীষণভাবে ভালোবাসে, ভগবান ভীষণভাবে বিশ্বাস করে, ভগবান মানে ও খুব মন থেকে মানে ভগবানকে। সবাই দেখো মানে সবাই কিন্তু ক্যামেরাবন্দি করে ভুলছে না, কারণ নিজে দেখবে, বাড়ির সবাই তো আসতে সক্ষম হয়নি, তাই বাড়ির লোকেদের যেন দর্শন করাতে পারে। ভগবান যেহেতু এই সুযোগটা আমাদের দিয়েছে, হাতে হাতে একটা করে ফোন, তা ক্যামেরাবন্দি করে অন্যকে দেখানোর বা অন্যকে দর্শন করার সুযোগ যখন করে দিয়েছে, তাহলে এই সুযোগ কেন আমরা হাতছাড়া করবো, তাই না বলো? দেখো কত বড় বড় সাপগুলো, দেখে কেমন লাগছে। মানে সত্যি কথা বলতে আমি একসাথে এত শিবলিঙ্গ নিজের চোখেই প্রথমবার দেখলাম। সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, মানে নিজের চোখে খালি চোখে দেখ, এই শিবলিঙ্গটা দেখো অন্যরকম, নিচটা কালো পাথরের, উপরটা সাদা পাথরের, বুঝেছো? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তোমরা কারা কারা এই জায়গাটায় গিয়েছো, আমি জানি অনেকেই গিয়েছো, তা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করবে। এই জায়গাটা হচ্ছে পুরীর লোকাল একটা জায়গা, পুরীর মধ্যে আর কি লোকাল জায়গায় আর কি শিব মন্দির নামে পরিচিত এই জায়গাটা। তো চলো আমরা এখন শিব মন্দির থেকে বেরিয়ে এসেছি, এসে এই যে সবাই আর কি এই ত্রিশূলের ওই তিলকগুলো নিচ্ছে। আমার মেয়ে, আমি নিতে কিন্তু ভুলিনি, নিয়ে নিয়েছি। কি সুন্দর করে দেখো পরিয়ে দিলে। আর এই যে রথের চাকা, এই চাকাটা দেখলাম পুরীতে খুব ফেমাস, সব জায়গায় আছে, এবং বিভিন্ন দোকানে পাথরের বা মানে ডাস্টের তৈরি বিক্রি হচ্ছে, ছোট থেকে বড় যেরকম যে সাইজের নিতে পারো। আর সব প্রতিটা মন্দিরে এই মানে চাকার এই রহস্যটা আছে, আমি কিন্তু সত্যি কথা বলতে কিছুই জানি না। প্রথমে তো আমি বলছিলাম এটা কি ভাগ্যের চাকা, ভালো করে ঘুরলে ঘুরবে, না হলে ঘুরবে। তারপর শ্রেয়াপা বলছে না, এইটা হচ্ছে রথের চাকা। তা দেখো লোক লাইন দিয়ে ঘোরানোর চেষ্টা করছে, আমার সাথে ইজি ঘুরে গেল চাকাটা, আমি সত্যি বুঝতেই পারিনি, হালকাভাবে ঘুরে গেল। ভগবান আমার হাতের চাকাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিয়েছিল। প্রথমে অতটা কেউ ছিল না, এবার লাইন পড়ে গেছে। অনেকটা সময় লেগেছিল এই মন্দিরটা ঘুরতে, তোমরা যারা গিয়েছো আর কি দেখে এসেছো তারা নিশ্চয়ই জানো মন্দিরটার কতটা সময় লাগে ঘুরতে। আমি তো পুরোটা ক্যাপচার করিনি। দেখো এখানে রাধাকৃষ্ণটাকে এত সুন্দরভাবে রেখেছে, মানে দোলনায় বসিয়ে রেখেছে, দুলছে, যেন মনে হচ্ছে অরিজিনালি মানে কোনো মানুষরূপী রাধাকৃষ্ণ।
মানে রক্তে মাংসে গড়া শরীরে যে ভগবান যেন অরিজিনাল বসে আছে, এত সুন্দর লেগেছে। সত্যি ভগবানের অপরূপ রূপ, এটা দর্শন করা ভাগ্যের ব্যাপার। তাহলে এই শিব মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী আমরা কোন মন্দিরে গেলাম অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ অনেকটা বড় বড় মন্দির তো একটা ব্লগে শেয়ার করা সম্ভব হচ্ছে না। তোমরা ওয়েট করতে থাকো, আর দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। টাটা।